আর এই যে মুক্ত বেরোবে আসলে মুক্ত জীবনে দাগ হবে ক্রাশ হবে না। গাইস এটা হচ্ছে সেই শঙ্খগুলো। ফ্ল্যাশব্যাক। গাইস পুরী তো আমরা পৌঁছে গেছি, আর পুরী এসে আমরা এখানে নিয়েছিলাম আমাদের রুম। তো হোটেলে আমাদের রুম নেওয়ার পরে তো তোমরা জানোই, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ঘরে ঢুকেছিল বাদর, এবং বাদরটা আমাদের ঘরে এসে টয়লেট করে দিয়ে চলে গেছিল। তারপর আমরা আমাদের রুমের মধ্যে লাগেজ রেখে আমরা চলে গেছিলাম একটু বিচের দিকে একটু ঘুরতে, কারণ আমি যেহেতু দীঘায় গেছি অনেকবার, বাট পুরীতে আসিনি কখনো, এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম। তো আমি ভাবলাম যে না, গিয়ে আগে দেখি পুরীর ঢেউটা কেমন হয়। তো যে আমার যেই কথা সেই কাজ। আর ভাই এখানে এসে দেখি গাইস কত বড় মেলা বসেছে, মানে এই মেলাটা তো প্রতি বছরই মানে সারা জীবন এইভাবেই থাকে, ঠিক আছে, কোনো ওকেশন ছাড়াই, কারণ ওখানে প্রতিদিনই ওকেশন হিসেবেই চলে। আর তোমরা তো জানোই যে সি বিচের আশেপাশে মানে যারা যাও তারা তো জানোই যে কত দোকান টোকান সব কিছুই থাকে, একদম পুরো মেলা ফেল। তারপর আমার বোন একটু বলছিল যে ভিডিও করবে, তো ওকে একটু ভিডিও করা দেওয়ার পরে আমরা চলে এলাম আমাদের রুমে। তো রুমে পৌঁছানোর পর আমরা খাওয়া দাওয়া করলাম, করে শুয়ে পড়লাম, কারণ আমাদেরকে উঠতে হবে সকাল সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠে গাইস দেখো আমরা চলে এসেছি সেই বিচটাতে। এবার একটু সেজে গুজে এসেছি, কারণ এখানে আমরা একটু ভালো করে ঘুরবো আর কিছু ভিডিও করব। আর ভাই সাপ ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে গাইস আমার চোখে পড়লো এই ইটগুলো দেখে তো আমার এই উঠের ওপরে উঠে আমার তো একদম চড়তে ইচ্ছা করছিল। আর আমার তো জানো তো গাইস যেটা আমার যেই ভাবা সেই কাজ, তো আমি আর দেরি না করে চলে গেলাম আর উঠে গেলাম আমরা উটের ওপর। তো আমার বোনকে অনেকবার বলছিলাম যে ওট ওট, ও বলছে না আমার ভয় লাগছে, তুই ওঠ আমি ভিডিও করে দিচ্ছি বলে আমি উঠেছিলাম, বাট ও ভিডিও করেছিল। কিন্তু ও না এই উটটা চেপেছিল, সেটা ও রাত্রিবেলা চেপেছিল। তো সেই ভিডিও পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব। তারপর গাইস একটু এখানকার মার্কেটটা ঘুরে নিলাম। গাইস অনেক তো মেলাঘাটের মার্কেট ঘুরেছি, একটু চলো সি বিচের মার্কেটটা ঘুরি। গাইস গিয়ে দেখি এখানে কত রকমের পাথর আর কত রকমের মানে সামুদ্রিক জীব জন্তু আছে, সেটা কি বলবো, তোমরা নিজেই দেখো। এখান দেখো এই শঙ্খগুলো ধরা, আর দেখো এটা হাতে করে যেটা নেওয়া হয়েছে না ছোট ছোট কড়ির মতো, এটা হচ্ছে শঙ্খ নাভি। আর শঙ্খ নাভিগুলো বাড়িতে রাখতে হয়, তো ভালো হয় কিছু কারণের জন্য, তো সেগুলো আর বললাম না এই ভিডিওতে। তারপর দেখো আমার হাতে দেখো মুক্তো, এগুলো পুরো জ্যান্ত মুক্তো। আর মুক্তোগুলো দেখেছো কত সুন্দর, আর এই মুক্তোগুলোর দাম মাত্র 80 টাকা 70 টাকা এরকম দাম। আর যদি তুমি বার্গেনিং করতে পারো তাহলে তুমি 50 টাকার মধ্যেও তুমি পেয়ে যাবে। তাহলে ভাবতে পারছো যে মুক্তো আমরা এখানে 250 300 400 500 বেশি দাম দিয়ে কিনি, সেই মুক্তোগুলো ওখানে এরকম দাম। আর এই মুক্তোগুলো সব অরিজিনাল মুক্তো। আর ওই কাকুটা আমাকে দেখাচ্ছিল যে কোনটা অরিজিনাল মুক্তো আর কোনটা নকল মুক্তো। বাট এইটা থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আমি নেক্সট টাইম থেকে কিন্তু মুক্তো দেখলে আমি চিনতে পারবো যে কোনটা অরিজিনাল আর কোনটা আসল। এদিকে মুক্তো দেখার পরে আমি একটু অন্য সাইডে গিয়ে দেখি গাইস কত মাছ ধরা হয়েছে, লাইন ওয়াইজ লাইন। আর এদিকে দেখো সব দিদারাও রেডি আছে, মাছ কাটবে আর বিক্রি করবে। এই মাছগুলো ওখানে যে সব দোকানগুলো আছে যেগুলোতে গিয়ে আমরা সবাই মিলে মানে এই মাছ সেই মাছ ভাজা খাই, তো সেখানে এই মাছগুলো প্রচুর কম দামে ওরা বিক্রি করে যাতে ওরা সেল করতে পারে। আর এই মাছগুলো বাকিগুলো চলে আসে আমাদের সাইটে। তো আমি ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করলাম, তারপরে এই কথাগুলো ওনাদের কাছ থেকেই শুনেছি। আর গাইস এই শঙ্খগুলো দেখো, এইগুলো না কোনো মানে মেশিনের দ্বারা কাটা এরকম শঙ্খ নয়, এইগুলো হচ্ছে মানে জ্যান্তই শঙ্খ, মানে এদের জন্মটাই হয়েছে এরকম ভাবে। দেখো কতটা ইউনিক। আমি না লাস্টে না পেরে আমি হাত দিয়ে দেখছিলাম যে এত সুন্দর হতে পারে কি করে একটা শঙ্খ। আর আমাদের বাড়িতে যে শঙ্খগুলো বাজানো হয় সেগুলো তো মানে মেশিনের দ্বারা কাটিং করা, সেগুলো বড় বড়। এই শঙ্খগুলোর থেকে একটু বড় বড় হয়, সেগুলো ভালোভাবে কাটে ডিজাইন করে। বাট এই যে শঙ্খটা আমার হাতে আছে এগুলো কোনো কাটিং নয়, কোনো ডিজাইন নয়, এটা ধরাই ওই রকম ভাবে। এর ভেতরে শুধু শামুকের মতো যে মাংসগুলো থাকে ওই মাংসগুলো ছিল, সেইগুলো ওরা বার করে নিয়ে বিক্রি করে দিয়েছে বা ফেলে দিয়েছে। আর দেখো এখানে যা আছে সব আজকে সকালবেলায় ধরা, কত কিছু আছে শঙ্কর মাছ থেকে শুরু করে। আর যে লাল কালার নীল কালার পাথরগুলো তোমরা দেখলে না, এগুলো সব এই সমুদ্র থেকে বের করা পাথর। তো তারপর গাইস আমার মনে পড়লো যে আমি তো এসেছিলাম ভিডিও করতে, তো আমার না ভিডিও করা হয়নি ইনস্টার জন্য। তো এদিকে আমি ইনস্টার জন্য ভিডিও করছিলাম, আর অপোজিট সাইডে আমার দিদিরা আমার বোনেরা ওরা সবাই মিলে করছিল শপিং। তো এদিকে ওদের শপিং করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো গাইস আমরা আরেকজনের কাছে চলে গেছিলাম। গাইস সেখানে গিয়ে দেখি গাইস কি বলবো, এই শঙ্খগুলো আর এক জাতের শঙ্খ, আর এই শঙ্খগুলো নাকি মারা গেছে, তো ওই জন্য এরকম হলুদ হলুদ হয়ে আছে। আর আমার দিদিরা এদিকে শাঁখা দেখছিল, শাঁখারও এখানে খুবই কম দাম, তো দিদিরা এখান থেকে শাঁখা নিয়েছিল। তো নেওয়ার পরে দেখো আমাদের তো গাইস পেয়ে গেছিলো খিদে, তো আমরা কি করলাম যে বিচ থেকে আমরা একটু ডাফ খেয়ে নিলাম। এবার ডাফ খাওয়ার পরে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। কিন্তু গাইস হোটেলে ঢোকার আগে দেখি এখানে দেখি ড্রেস বিক্রি হচ্ছে। আর আমরা তো মেয়ে মানুষ, তোমরা তো জানোই ড্রেস ছাড়া আমাদের জীবনের কিছু আছে। আর
এই ড্রেসগুলোর দাম মাত্র 150 টাকা, দুটো নিলে মাত্র 250 টাকা, এরকমই প্রাইস। এত সুন্দর ড্রেসগুলো গাইস, আমি 3টে নিয়ে নিয়েছি। তারপরে এই ড্রেসগুলো তো একদম নাচতে নাচতে পরার পরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে আমাদের আজকে মেনু ছিল সকালবেলা লুচি আর তার সাথে সাথে কুমড়ো আলুর চক্কা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা যেন ভুলো না।